চলো আজকে কলকাতার শহরটাকে একটু চিনি। কলকাতার বিভিন্ন এলাকা, কোথায় কোন জায়গাগুলো রয়েছে, কোথায় এয়ারপোর্ট রয়েছে, কোথায় টালিগঞ্জ রয়েছে, বা মেট্রো লাইনটা কীভাবে চলে গেছে, কোথা দিয়ে, বিভিন্ন জায়গাগুলো চিনব। তো সেটা করার আগে আমরা এই দিক থেকে যাচ্ছি, মানে আমাদের এই উত্তরপাড়া, বালি, এই হয়ে হাওড়ার দিকে ঢুকে তারপরে শিবপুরের দিকে যাব। তো এটা হচ্ছে আমাদের গঙ্গা নদীটা। গঙ্গা নদীর প্রবাহটা রয়েছে। তো এই গঙ্গা নদীর প্রবাহের উপরে আমরা ব্রিজগুলো একটু করে নিই। গঙ্গা নদীর প্রবাহের উপরে প্রথম যে ব্রিজটা তোমার এটা বালি ব্রিজ, তারপরে কিছুটা এখানে যাওয়ার পরে হাওড়া ব্রিজ, তারপরে বিদ্যাসাগর সেতু এখানে আছে। এবার এটা বালি ব্রিজ, বালি BALLY, বালি ব্রিজ, BRIDGE, বালি ব্রিজ। এই বালি ব্রিজের এই দিকটা কি আছে, বাদিকটা এটা উত্তরপাড়া, UTTAR, উত্তরপাড়া, PARA, উত্তরপাড়া। এর উল্টো দিকটা হচ্ছে দক্ষিণেশ্বর, DEKSHI, দক্ষিণেশ্বর, NESWAR, দক্ষিণেশ্বর কালী মন্দির, KALI, কালী মন্দির, MANDIR, দক্ষিণেশ্বর কালী মন্দির। এই দক্ষিণেশ্বর কালী মন্দিরে মানে এই যে বালি, এটা আমার বালি ব্রিজ, এটাকে বালি ব্রিজ। এই মন্দিরটা ক্রস করে গেলে পরে বাম পাশটা হচ্ছে কি দক্ষিণেশ্বর কালী মন্দির, আর ডান পাশে এই জায়গাটা বলে আলমবাজার, আলমবাজার, ALAM, আলমবাজার, BAZAR, আলমবাজার। আর এই জায়গার এরিয়াটাকে বলা হচ্ছে কি তোমার বরানগর, BARA, বরানগর, NAGAR, বরানগর। এই বরানগরের এখানটাতে রয়েছে কি তোমার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইউনিট, ISI, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইউনিট ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ইন্ডিয়ান INDIAN, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল, STATIS, স্ট্যাটিস্টিক্যাল, TICAL, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, INSTI, PUTE, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। এটা এরপরে এই বালি ব্রিজ দিয়ে যাওয়ার পরে আমাদের একটা রাস্তায় দিয়ে ঘুরে যাবে, আরেকটা রাস্তা সোজা এগিয়ে যাবে। সোজা এগিয়ে যাওয়ার পরে ওই রাস্তাটা এরকম টার্ন নেবে, আরেকটা
এইভাবে চলে যাবে। যে রাস্তাটা এইদিকে ঘুরে যাচ্ছে এটা যে ব্যারাকপুর যাওয়ার রাস্তা, এটা যে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বলে এটাকে, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড, BARAK, ব্যারাকপুর PORE, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড TRUNK, রুট ROAD, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড এই দিকটায়। আর সোজা যখন চলে যাব আমরা তখন এই রাস্তাটা যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, বেলঘড়িয়া BEL, বেলঘড়িয়া GHURIA, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে EXPRESS, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় আমাদের যে বাদিকটা যে জায়গাটা, এটা হচ্ছে বেলঘড়িয়া নিমতা যেরকম জায়গাগুলো আছে, এই জায়গাটা যে বেলঘড়িয়া BEL, বেলঘড়িয়া GHURIA, বেলঘড়িয়া। এটা এখানে নিমতা আছে, নিমতা NIMTA, নিমতা। এরপরে এই যে রাস্তাটা যেটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েটা চলে গেল, এই রাস্তাটা চলে যাওয়ার পর এই দিকটায়, এই জায়গাটায় আমাদের এই জায়গাটায় রয়েছে কি তোমার এয়ারপোর্ট, এয়ারপোর্টের নাম দমদম এয়ারপোর্ট, অপর নাম এটার নাম দমদম এয়ারপোর্ট, DUM, দমদম এয়ারপোর্ট। কিন্তু এটা আসলে তার নাম নয়, আমরা দমদম এয়ারপোর্ট বলি, এটার আসল নাম হচ্ছে নেতাজি নেতাজি NETAI হবে, নেতাজি ইন্টারন্যাশনাল, নেতাজি সুভাষচন্দ্র বোস, সুভাষ নেতাজি সুভাষ সুভাষ BHAS, সুভাষচন্দ্র CHANDRA, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, INTER, ইন্টারন্যাশনাল NATIONAL, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট AIRPORT, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা কি? এবার এর বাদিকটা হচ্ছে গোরাবাজার আর দমদম, এই জায়গাটায় এখানে আছে গোরাবাজার, গোরাবাজার একটা জায়গা আছে GORA, গোরাবাজার BAZAR, গোরাবাজার। আর এখানে আছে দমদম ক্যান্টনমেন্ট, দমদম DUM, দমদম দমদম ক্যান্টনমেন্ট CAN, ক্যান্টনমেন্ট TON, ক্যান্টনমেন্ট NENT, দমদম ক্যান্টনমেন্ট। এই জায়গাটা দমদম, এই জায়গাটা গোরাবাজার। এই জায়গাটা তৈরি হয়ে যাবে আমাদের এদিকে দেখ, এই যে এখানে দুখানা ব্রিজ করা আছে, এটা হচ্ছে হাওড়া ব্রিজ, HOWRAH, হাওড়া ব্রিজ BRIDGE, হাওড়া ব্রিজ। আর এটা কি তোমার
এটার নাম কি ওটা? হাওড়া ব্রিজ। এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু। বিদ্যা, BIDYA, বিদ্যাসাগর, SAGAR, বিদ্যাসাগর সেতু, SETU, বিদ্যাসাগর সেতু। এবার আমরা একটু ট্রেন লাইনগুলো দেখব। মেট্রো লাইনটা, মেট্রো লাইন আমার এইরকম জায়গা আছে, নোয়াপাড়া বলে একটা জায়গা আছে, নোয়াপাড়া, নোয়া, NOA, নোয়াপাড়া, PARA, নোয়াপাড়া। এই নোয়াপাড়া থেকে শুরু করে আমরা মেট্রো লাইনটা দেখাচ্ছি। নোয়াপাড়া থেকে শুরু করে আসলো, এটা হচ্ছে দমদম, DUM, দমদম স্টেশন। দমদম স্টেশনের পরে একটু এগিয়ে গিয়ে হলো বেলঘড়িয়া। এরা আমরা মেট্রো লাইন দেখাচ্ছি। বেলঘড়িয়া, BEL, আচ্ছা, নোয়াপাড়া মেট্রো লাইন দেখাচ্ছি। নোয়াপাড়া, দমদম, বেলগাছিয়া, BEL, বেলগাছিয়া, GACHIOYA, বেলগাছিয়া পরে একটু নিচে দিকে নেমে যাবে শ্যামবাজার, শ্যামবাজার, SHYAM, শ্যামবাজার, BAZAR, শ্যামবাজার। তারপরে শোভাবাজার, SOVA, শোভাবাজার, BAZAR, শোভাবাজার। শ্যামবাজার, শোভাবাজারের পরে MG রোড, এই হাওড়া স্টেশনের বরাবর এরকম জায়গায় MG রোড, ROAD, MG রোডের পরে একটু এগোলে করেই সেন্ট্রাল, CENTRAL, সেন্ট্রাল। এটুকু না মুখস্থ করো। আচ্ছা, এই যে শোভাবাজার আর MG রোড, এদের মাঝখানে গিরিশ পার্ক বলে আরেকটা মেট্রো স্টেশন আছে কাছাকাছি। এটা হচ্ছে গিরিশ পার্ক, GIRIS, গিরিশ পার্ক, PARK, গিরিশ পার্ক। এবার সেন্ট্রাল থেকে যখন আরেকটু এগিয়ে যাব তখনই আমাদের দেখা পড়বে কি এসপ্ল্যানেড, না চাঁদনি চক, চাঁদনি চকের পরে এসপ্ল্যানেড। এটা চাঁদনি চক, চাঁদনি, CHADNI, চাঁদনি চক, CHALK, চাঁদনি চক। চাঁদনি চক থেকে আরেকটু এগিয়ে গেলে পরে এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড, PLANADE, এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড থেকে যখন আরেকটু এগোবো তখন হচ্ছে পার্ক স্ট্রিট, আরেকটু এগোলে পার্ক স্ট্রিট। এগুলো সব কাছাকাছি স্টেশনগুলো, খুব বেশি দূরত্ব হবে না। পার্ক স্ট্রিট, PARK, পার্ক স্ট্রিট, STREET, পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটের পরে ময়দান, MAIDAN, হ্যাঁ ময়দান। ময়দানের পরে রোডটা একটুখানি ঘুরে যাবে, হ্যাঁ, রবীন্দ্র সদন, তারপরে নেতাজি ভবন। এবার লাইনটা একটু ঘুরে যাবে, এইভাবে যাচ্ছে। এবার এটা রবীন্দ্র ভবন, তারপরে রবীন্দ্র সদন, এটা রবীন্দ্র, RABINDRA, রবীন্দ্র সদন, SADAN, রবীন্দ্র সদন। এটা হচ্ছে নেতাজি ভবন, তুই তোর কাজ কর, নেতাজি, NATA,
TAJI নেতাজি ভবন BHABAN নেতাজি ভবন। নেতাজি ভবনের পরে আরেকটু যখন আমরা এগোবো তখন যতীন দাস পার্ক আরেকটু এগোবো এদিকে এগুলো যতীন দাস পার্ক, যতীন দাস JATIN, যতীন দাস DAS, যতীন দাস পার্ক PARK। আরেকটু এগোবো যতীন দাস পার্কের পরে আরেকটু এগোবো কালীঘাট KALI কালীঘাট GHAT কালীঘাট। যতীন দাস পার্ক কালীঘাটের পরে আরেকটু এগোবো বলে রবীন্দ্র সরোবর, তারপরে রবীন্দ্র সরোবর আরেকটু এগোলো পরে রবীন্দ্র সরোবর, রবীন্দ্র 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 সরোবর SARA সরোবর BOR। এখানে একটা ঝিল মতো আছে, বড় একটা ঝিল এখানে আছে রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরের পরে উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার বলে একটা স্টেশন আছে, মহানায়ক উত্তম কুমার, মহানায়ক মহানায়ক NAYAK মহানায়ক উত্তম কুমার, UTTAM উত্তম কুমার KUMAR মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন আর কি। তারপর আবার যাই একটু সামনের দিকে নেতাজি, শুধু নেতাজি, এখানে নেতাজি ভবন ছিল, ওটা শুধু নেতাজি NETAJI নেতাজি। নেতাজির পরে মাস্টারদা সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন এর পরের স্টেশনটার নাম হচ্ছে কি মাস্টারদা সূর্য সেন, মাস্টারদা MAS তার TER মাস্টারদা সূর্য সেন SURJA সূর্য সেন SEN মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেনের পরে পরবর্তী যে স্টেশনটা সেটা হচ্ছে গীতাঞ্জলি, গীতাঞ্জলি GITAN গীতাঞ্জলি JALI গীতাঞ্জলি। গীতাঞ্জলির পরে কবি নজরুল এরপরে স্টেশনটা কি কবি নজরুল, কবি KAVI কবি নজরুল NAJRUL NAZ কবি নজরুল NAZ কবি নজরুল। তারপরে ক্ষুদিরাম, পরের স্টেশনটার নাম হচ্ছে ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরাম, শহীদ SHAHID শহীদ ক্ষুদিরাম KHUDIRAM শহীদ ক্ষুদিরাম। শহীদ ক্ষুদিরামের পরে লাস্ট স্টেশন কবি সুভাষ, লাস্ট স্টেশন কবি সুভাষ, একটু বড় করে দিই, এটা লাস্ট কবি সুভাষ KAVI কবি সুভাষ। কলকাতা মেট্রো স্টেশন একদম শেষ বাম্পার ওখানে এই মা। আচ্ছা, এরপরে
আমরা দমদম মেট্রো লাইনটা দেখা মানে মানে দমদম থেকে ওদিকে টালিগঞ্জ পর্যন্ত যে মেট্রো লাইনটা রয়েছে সেটা দেখানো হলো। এবার এই দমদমের একটু নিচের দিকে এই দিকটা এলে পরে সিথি পাওয়া যাবে, মানে সিথির মোড় বলা হয়, সিথি, SINPHI, সিথি। এরপরে এই গঙ্গার ধারের দিকে দুখানা জায়গা আছে, একটা হচ্ছে কাশীপুর আর একটা চিতপুর। কাশীপুর, কাশী, COSSI, কাশীপুর, PORA, কাশীপুর, কাশীপুর আর একটা চিতপুর, CHIT, চিতপুর, PUR, কাশীপুর, চিতপুর। আর এই হাওড়া ব্রিজে ক্রস করলে আমাদের প্রথম যে জায়গাটা এখানে আসবে, এই জায়গাটা হচ্ছে কি বড়বাজার। বড়বাজার, BARA, বড়বাজার, BAZAR, বড়বাজার। এবার এই বড়বাজার এর উপর দিয়ে এরকম আমাদের লাইন চলে গেছে, মানে গাড়ির রোড একটা এরকম সোজা চলে যাবে, এদিকে MG রোডের দিকে চলে যাবে, যেখানে কলেজ স্ট্রিট হয়ে এদিকে শিয়ালদার দিকে চলে যাবে। আর একটা এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে যে আমাদের এসপ্ল্যানেড, এই যে ধর্মতলার দিকে যাবে, এসপ্ল্যানেড চলে যাবে, আর একটা সোজা বেরিয়ে যাবে। তো হাওড়া ব্রিজের এই বাঁ দিকটায় এখানটায় কি কি আছে, আমরা এই যে মানে হাওড়া ব্রিজ যে ক্রস করে যে ডান দিকটা যাই, এইরকম জায়গায় আমাদের কি রয়েছে, তোমার BBD বাগ, BBD বাগ আছে, GPO আছে, GPO, হেড পোস্ট অফিস যেটা, GPO আছে, এসপ্ল্যানেড। এরপরে এই জায়গাটায় আমাদের মানে ওই রেস কোর্স, এই জায়গাটাতে অনেক অনেক কিছু জিনিস এখানে রয়েছে। যেমন এই জায়গাটার মধ্যে তোমার এরকম জায়গায় পাওয়া যাবে কি ভিক্টোরিয়া মেমোরিয়াল, VICTO, ভিক্টোরিয়া, RIA, ভিক্টোরিয়া মেমোরিয়াল, MEMO, মেমোরিয়াল, RIAL, ভিক্টোরিয়া মেমোরিয়াল। রেস কোর্স, রেস, RACE, রেস কোর্স, COURCE, রেস কোর্স। তারপরে কি রয়েছে শহীদ মিনার, এরকম জায়গায় একটা শহীদ মিনার আছে, তোমার উঁচু টাওয়ার রয়েছে, শহীদ মিনার, এটার নাম হচ্ছে শহীদ মিনার। SHID, শহীদ মিনার, MINAR, শহীদ মিনার। এবার এই যে এয়ারপোর্ট হলো, এয়ারপোর্টে যদি আমরা সাউথে যাই, এখানে কি পাবো, তোমার লেক টাউন, LAKE, লেক টাউন, TOWN, লেক টাউন। লেক টাউনের পরে আমাদের রাজারহাট, রাজারহাট, RAJAR, রাজারহাট, HAT, রাজারহাট। রাজারহাটের পরে একটা বড় অংশ এখানে কেটে সল্ট লেক এরিয়া, ওটাকে এই সল্ট লেকের মধ্যে এটা সল্ট লেক, SALT, সল্ট লেক, LAKE, সল্ট লেক। এই সল্ট লেকের মধ্যে এখানে কি কি পাওয়া যাবে, আমাদের
এখানে রয়েছে কেষ্টপুর, এখানে রয়েছে কেষ্টপুর, KESTO, কেষ্টপুর। সল্ট লেক সিটি, SALT, সল্ট লেক, LAKE, সল্ট লেক সিটি, CI, সল্ট লেক সিটি। আর এখানে একটা ভাইটাল জিনিস রয়েছে, ইন্টারন্যাশনাল বাস টার্মিনাল। এখান থেকে বাংলাদেশে বাস যায়, ইন্টারন্যাশনাল বাস টার্মিনাল আছে। ইন্টারন্যাশনাল বাস, ইন্টার, TER, ইন্টারন্যাশনাল, NATIO, ন্যাশনাল, NATIONAL, ইন্টারন্যাশনাল বাস টার্মিনাল, BUS, বাস টার্মিনাল, TERMINAL, ইন্টারন্যাশনাল বাস টার্মিনাল, ওই সল্ট লেকে রয়েছে। আচ্ছা, এছাড়া এই সল্ট লেকের পরে এখানে একটা বড় জায়গা রয়েছে যেখানে বিভিন্ন জলাশয় রয়েছে। এখানে বড় বড় জলাশয় রয়েছে, ওগুলোকে, এই বড় বড় জলাশয়গুলোকে বলে ধাপা বলে। ধাপা, DHAPA, ধাপা, ধাপা বলা হয়। ওখানে বড় বড় অনেক জলাশয় রয়েছে, বড় বড় ঝিল মতো। এবার দেখো, এই গঙ্গা থেকে একটা জল, মানে খাল মতো ভিতরে চলে, নালা মতো চলে গেছে। এর মুখটার নাম হচ্ছে কি তোমার খিদিরপুর। খিদিরপুর, KHIDIR, খিদিরপুর, PER, খিদিরপুর। আবার মুখে যাবো নাকি, লিখতেই চাইছে না। খিদিরপুর, খিদিরপুরের পরে আমাদের আরেকটু উপর দিকে যদি চলে যাওয়া যায়, খিদিরপুরের একটু উপর দিকে চলে গেলে পরে পাবো ন্যাশনাল লাইব্রেরি, CMRI, ন্যাশনাল লাইব্রেরি। এইরকম জায়গায় রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, NATIONAL, ন্যাশনাল, ন্যাশনাল লাইব্রেরি, LI, ন্যাশনাল লাইব্রেরি, ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল লাইব্রেরি, LIBRARY, ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরির পরে এখানে রয়েছে কি তোমার CMRI, মেডিকেল সেন্টার, একটা চিকিৎসা কেন্দ্র, CMRI। মোড়টা রেন্ডার করতে পারছি না। CMRI। আর আরেকটা যে জলাশয় দেখা যাচ্ছে, ওই জলাশয়টার নাম হচ্ছে গার্ডেন ডিচ। এই অংশটার নাম হচ্ছে গার্ডেন ডিচ, গার্ডেন, GAR, গার্ডেন, DEN, গার্ডেন রিচ। হ্যাঁ, এই জায়গাটা, REACH, গার্ডেন রিচ। এবার গার্ডেন রিচের যখন উপরের দিকে চলে যাব, তখন কি নেচার পার্ক পাবো। এই জায়গাটা একটা নেচার পার্ক আছে, নেচার পার্ক,
PURE, নেচার পার্ক, PARK, নেচার পার্ক। নেচার পার্কের পরে আমাদের উপর দিকটা রয়েছে কি তোমার ভবানী ভবন, কসবা, এই সমস্ত রয়েছে। এরকম জায়গায় রয়েছে ভবানী ভবন, ভবানী ভবন, BHA, ভবানী, BHABANI, ভবানী ভবন, BHABAN, ভবানী ভবন। তারপরে গল্ফ গ্রিন, একটু আগে গেলে গল্ফ গ্রিন, টালিগঞ্জ এরিয়া, এটা গল্ফ, GOLF, গল্ফ গার্ডেন, গল্ফ গার্ডেন, GARDEN, গল্ফ গার্ডেন। গল্ফ গার্ডেনের পরে তোমার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সত্যজিৎ রায়, এখানটায় রয়েছে কি সত্যজিৎ রায়, SATYA, সত্যজিৎ রায় ফিল্ম, FILM, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, TELI, টেলিভিশন, VISION, লেখাই হচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন সেন্টার। আচ্ছা, এবার এদিক থেকে আমরা যখন যাচ্ছিলাম দক্ষিণেশ্বর, এদিকটা কি ছিল উত্তরপাড়া, UTTAR, উত্তরপাড়া, PARA, উত্তরপাড়া। তারপরে এদিকে যখন যাচ্ছি তখন এইখানটা হচ্ছে বালি, BALLY, বালি। এদিকটাও বালি, ভিতর দিকটাও বালি, BALLY, বালি। একটু এগিয়ে গেলে পরে বেলুর মঠ, বেলুর, BELUR, বেলুর মঠ, MATH, বেলুর মঠ। আচ্ছা, এরপরে হাওড়া ব্রিজের ওপারে তো চলে গেলাম বড়বাজার, ডিবিটি পার্ক, পরপর দেখা পাচ্ছি। বড়বাজারের এই দিকটাতে বাঁদিকে, মানে এই পার্টটাতে কি কি আছে সেটা দেখো। আচ্ছা, বেলুর থেকে যখন নাগাচ্ছি আর কিছুটা যাওয়ার পরে এখানে লিলুয়া, LILUAH, লিলুয়া। এবার এটা হাওড়া ব্রিজ, এদিকে কি রয়েছে তোমার টিকিয়াপাড়া, TIKIA, টিকিয়াপাড়া, PARA, টিকিয়াপাড়া। এখানে যে হাওড়া ময়দান, HOWRAH, হাওড়া ময়দান, MAIDAN, হাওড়া ময়দান, MAI, হাওড়া ময়দান। এবার বিদ্যাসাগর সেতু যেটা রয়েছে তার তার এই দিকটায় এইরকম জায়গায় আছে শালিমার, শালিমার রেল স্টেশন আছে, সেই শালিমার, SHALIR,
সালি SHALIR শালিমার রেল স্টেশন, এটা RAIL রেল স্টেশন, STATION শালিমার রেল স্টেশন, STATION। আর এইরকম জায়গা কি কি শিবপুর, SHIB শিবপুর, SHB শিবপুর, কে শিবপুর তো শিব তো ঠিক আছে ঠিক আছে তুমি বেরিয়েছো শিবপুর, PUR শিবপুর।